বড় দুঃখের বিষয় মুসলমান আমরা আল্লাহ নবীকে চিনতে পারলাম না। অবশ্য আমেরিকা ইহুদিরা মিলে, খ্রিস্টান আর ইহুদিরা মিলে এরকম সমাজে বড় দল তৈরি করে দিল। মুসলমানরা কোন কথাটা মানলে ঈমানটা যাবে, ওই কথাটা মুসলমানদের মধ্যে ঢুকিয়ে দাও। কেন ঈমান থাকলে মুসলমানকে হারানো যাবে না? ঈমানের দিক দিয়ে মুসলমানকে কোনদিন পরাজয় করা যাবে না। যদি সেইখানে দিক দিয়ে মুসলমানদের পরাজয় না করা যায়, আমরা পৃথিবীটাকে দখল করব কেমন করে? তামাম পৃথিবীটা কি করে আমরা রাজত্ব করব? এই মুসলমানদের ঈমানি ক্ষমতাটাকে নষ্ট করো। কোন কোন কথা দিয়ে ঈমান যাবে, ওই কথাগুলো মুসলমানদের মধ্যে প্রয়োগ করো। কারা প্রয়োগ করবে? ইহুদি খ্রিস্টানরা ডাইরেক্ট যদি এসে বলে নবীর মিলাদ চলবে না, তোমরা কিতাবের কথা মেনে নেবে না, কখনোই মানবে না। তাই ইহুদি খ্রিস্টানেরা একবার মোল্লা মৌলবীকে এনজিওর মাধ্যম দিয়ে টাকা দিচ্ছে, এনে কুকুরেরা খা, কত টাকা খাবি খা, আমার কোন গা, কত টাকা খাবি খা, ওহাবি মত প্রচার কর। কি মত প্রচার করতে হবে? যে মতটা প্রচার করলে আল্লাহর বান্দাগুলোর ঈমানটা চলে যাবে, ওই মত প্রচার কর। কি মত প্রচার করব? প্রচার কর আল্লাহ নবী তো মাটির তৈরি। এই মতটা প্রচার করে দেবে, আমি আপনি শর্ট করে বুঝতে পারবো না, সাধারণ মানুষ আমি আপনি, কিন্তু আমি আপনি ধরবই বা কি করে? কেন তোমাকে আমাকে তো নিয়ে চলে গেছে দিনের দাওয়াত দিতে, দেশ বিদেশে ঘোরাতে, 10টা ভালো দোয়া শিখিয়েছে, নামাজের তরিকা শিখিয়েছে, এগুলো সব ভালো, এর মধ্যে কোনো খারাপ নেই। তোমার বিশ্বাস তার উপরে এসে গেছে, লোকটা ভালো কাজ করছে, ঠিক এমনই সময় তোমার মাথায় ঢুকিয়ে দিল আল্লাহ নবী মাটির তৈরি। ততক্ষণ তো তুমি অনেক জাকাত ফিতরার পয়সা খেয়ে ফেলেছো, জাকাত ফিতরার পয়সা খেয়ে তোমার অন্তরটা কালো হয়ে গেছে। এবারে তুমি আর ধরতে পারছো না ভালো মন্দটা। আল্লাহ নবীকে কেউ যদি মাটি জানে, কুরআন অস্বীকার করার জন্য কাফের হবে। এই কাফেরটা হবে আমি বলিনি, আল্লাহ কুরআন অস্বীকার করলে কাফের হবে, এটা শরীয়তেরই কথা। আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে জানিয়ে দিলে কাদ জাকুম মিনাল্লাহি নূর, এ দুনিয়া মানুষেরা আমি আল্লাহ পাক তোমাদের কাছে একটা নূর পাঠালাম। ওই নূরটাকে প্রতিটা তাফসীরে অর্থাৎ কোরআনের ব্যাখ্যায় লেখা আছে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নূরটা হলো আল্লাহর নবী। তাই সম্মানে আমি না বলতে লাগে, আল্লাহ যখন আমার বাচ্চাকে দুনিয়ায় বানালো, আমি আমার মুহাম্মদ দিয়ে ফোনটা গালা, আমি আমার দেখতে লাগলাম আমার বাচ্চার শরীরে নূর বেরোচ্ছে। ওই নূরের নুরানিতে, ওই আলোর আলোকিততে শাম দেশের প্রাসাদ পর্যন্ত আলো হয়ে গেছে। এই জন্য নবী পাকের আরেকটা নাম হলো সিরাজাম মুনীরা, আরেকটা নাম হলো নূরে মুজাসসাম। অর্থাৎ নবী পাকের পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত সবটা রক্ত কষ্ট, সবই নূর নূর নূর। দেওবন্দিতে একজন বড় আলেম আশরাফ আলী থানভী সাহেব, নাম শুনেছেন? তিনি তিনার কিতাবের মধ্যে শেষ জীবনে লিখছে আল্লাহ নবী রক্ত গোস্ত পিসা পায়খানা সবটাই নূর। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন যদি বর্ধমানের কোন পাগল এসে বলে নূর জানলে কাফের হবে, মেনে লিয়া যাবে? নূর না জানলে কাফের হবে কথা না আমি বলিনি ভাই, আল্লাহ বলছে। কথা বুঝে আসছে তো? আর নূর মানলে কাফের হবে এটা কোন পাগল বলছে।
কথা বুঝছেন তো? আমি কাউকে কাফের বলতে যাবো কেন? হয় তাকে নাউজুবিল্লাহ। শরিয়া, আমি কি শরিয়াতে ইমাম নাকি? আল্লাহ বলছে কাফের হয়ে যাবে, ইসলাম থেকে বাদ, সে কাফের। আর নূর মানলে কাফের হয়ে যাবে। আবার একদল লোক বলছে, তারা কিন্তু তাদের কথা, এটা শরিয়তের কথা নয়। একটা জায়গায় কেউ দেখাতে পারবে না রসুল নূর নয়। শুনছেন? 10 লাখ টাকা চ্যালেঞ্জ দেওয়া রইল। ক টাকা? রেকর্ডিং করো। 10 লাখ টাকা। যদি কেউ বলে তাকে বলবো তুই 5 লাখ, আমি 5 লাখ, আব্বাস সিদ্দিকী আমি ডাকবো। আর যদি হেরে যায় না, ও যেন ওই থানায় আর কোনদিন না ঢোকে। কথা কিছু বুঝতে পারছেন? তোর মতো গুমরা এলাকায় যেন না আসে, বাস আমার এতটুকু। আর যদি বল না আমি পরিবর্তন হবো, আলহামদুলিল্লাহ, তুই তোমার ভাই হয়ে যাবি। তুই তো আমার ভাই হয়ে গেলি, তুই তোমার নবীর উম্মত হয়ে গেলি, আমার মুমিন ভাই হয়ে গেলি।